হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট বাড়াবাড়ি আছো। অ্যান্ড আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গ্রিন টি খেয়ে আমি সবার আগে যেটা করে আজকে রান্না কমপ্লিট করে নিয়েছি। কারণ বেসিক্যালি আমার কি হয়েছে না, আজকে রাতে মানে গতকাল রাতে আমার ঠিক করে ঘুম হয়নি, যে কারণে চোখ ফোক পুরো ঢুকে গেছে, বসে গেছে, চোখটা লাল হয়ে রয়েছে। তাহলে আমি যখন তাড়াতাড়ি উঠেই গেছি, ঘুমও হয়নি, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা কমপ্লিট করি, তারপরে করে রেস্ট নেবো। তো এতক্ষণ রান্না ফান্না কমপ্লিট করে বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে ব্লগটা এডিট করলাম, এডিট করে আপলোড করলাম। আর আশা করছি এত করে তোমরা ব্লগটা দেখে নিয়েছো। অ্যান্ড কেউ যদি এখন অব্দি আমার হোম ট্যুর ভিডিওটা না চেক আউট করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলে যাও অ্যান্ড চেক আউট করো। যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, সবার আগে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। আশা করছি তোমাদের আমার হোম ট্যুর ভিডিও দেখতে ভালো লাগবে। অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো তোমাদের আমার বাড়ি। তো যাই হোক, যেমনটা বললাম, একটু বাদে যখন আমি লাঞ্চ করতে বলবো তখন তোমাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে দেবো যে আজকে কী কী রান্না করেছি। আজকে ছোট্ট সিম্পল মেনু, কারণ যেমনটা বললাম আমার ঘুম হয়নি, তো ভালো লাগছে না, যতটা পেরেছি করেছি। তো যাই হোক, আজকে ফাইনালি ভাবছি যে নেইল এক্সটেনশনের ওখানে যাব, অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছি। কারণ আজকে নেইলটা ঠিক করাবো, কারণ সামনে কালী পুজো, কালী পুজোর আগে তো ঠিক করাতেই হবে। ওরা আই গেস, আমি এখান থেকে অনেক দিন ধরেই করাই, বাট দুর্গাপুজো একটু রাশের জন্য মানে এত রাশ থাকে না ওদের ওখানে। আমি দেখেছি প্রচণ্ড রাশ থাকে, মানে 4-5 জন বসেছিল, মানে তারপরেও যে কন্টিনিউ ফোন আসছে। তো একটু মানে কি বলবো, এইবার নেলসটা অতটা ভালোভাবে হয়নি, যেখানে উঠে গেছে। তো যাই হোক, নো ইস্যুস, আমাকে করে দেবে, আমি ঠিক করে দেবে বলেছে আমাকে। তো যাই হোক, আমি আজকে যাব ওখানে। তো দেখা যাক কালী পুজো স্পেশাল কি পেইন্ট করানো যায় নেলসে। তো যাই হোক, আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। অ্যান্ড দেন আমি ফ্রেশ ট্রেশ করে স্নান করে নেবো। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে রাইস, ডাল, এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, আর রয়েছে পমপ্লেট মাছের আলু দিয়ে ঝোল। হ্যাঁ, আমি তো মাছ খাবো না, তো আমি কি করবো, যখন খাবো তখন একটা ডিমের অমলেট বা পোচ কিছু একটা করে নেবো। এবার যাই, ঝপঝপ গিয়ে স্নানটা করে ফ্রেশ হয়ে যাই, অ্যান্ড দেন গিয়ে পুজোটা দিয়ে নেবো। এখন এই ফোন এসেছিল নেইল এক্সটেনশনের ওখান থেকে, তো বললো এখন ফাঁকা আছে চলে আসতে। তাই আমি ভাবছি যে একেবারে জায়গায় চলেও আসি, একা একা লাঞ্চ করতে ইচ্ছা করছে না। দেখি যদি মানে একটু ডিলে হয়, তাহলে সায়ন যদি চলে আসে তাহলে একসাথে লাঞ্চও করতে পারবো। তো চলো আপাতত যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোটা দিয়ে আগে গিয়ে নেলটা ঠিক করে আসি। আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো যাই নেল এক্সটেনশনে ওখানে দেখে নিই কি কালার পেইন্ট এবার করা যায় কালী পুজো স্পেশাল। আচ্ছা, আমার নেল এক্সটেনশন অ্যান্ড নেল পেইন্ট চেঞ্জ করে নিয়েছি। এটা হচ্ছে ম্যাটের ওপর করেছি। এবার জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাড়ি গিয়ে ভালো করে তোমাদেরকে ফ্ল্যাটিকে দেখাচ্ছি। অ্যান্ড পিছনে যে দেখছো লে পশ, সেখান থেকে করলাম, যেখান থেকে আমি করাই নেল লেট। ওটা তো আগে শুধু নেল স্টেশন ছিল, এখন এরা পুরো পার্লার খুলে দিয়েছে। তো ওটা পাশেই একটা জায়গায় শিফট করেছে, একদম ক্লোজ ডিস্টেন্স। মানে এই যে হচ্ছে, আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো, এটা হচ্ছে বিজয়গড় মাঠ, বিজয়গড় মাঠের উল্টো দিকে একদম। যাই হোক, চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আগে এবার লাঞ্চটা করি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আমি 4টে বাজতে যাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে। 3:57 বাজে, তাই না দেখে বুঝতে পারছো কিনা, তো বন্ধ হয়ে যাচ্ছে। 3:57 বাজে গাইস। ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড এসে লাঞ্চ করতে বসে গেছি। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে প্লেটটা দেখিয়ে দিচ্ছি আমার লাঞ্চে। তো আমার লাঞ্চের প্লেট ডাল ভাত, ঢেঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে ডিমের পোচ ছিল, কিন্তু ওটা আমি কি বলবো ভেঙে ফেলেছি, ভেঙে গেছে। লাঞ্চ ফাঞ্চ সব তো হয়ে গেছে, এসে সন্ধ্যেবেলা লাঞ্চ করলাম। তো যাই হোক, এবার সায়নও এসে গেছে, সায়নও খেয়ে নিল। এইবার সায়ন যাবে ওর বাড়ি অ্যান্ড আমি যাব আমার বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমি আর মা বেরোচ্ছি, যাব একটুখানি ম্যাক্সে। আর মা হয়তো ওই কালী পুজো আসছে তাই টুনি লাইট কিনবে, সেসব টুকটাক কাজে একটু বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি আর মা পৌঁছে গেছি ম্যাক্সের সামনে। চলো এবার ভেতরে যাই, খুব সুন্দর সাজিয়েছে, লাইটিং করেছে গেটটা। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি কি আছে কালেকশন।
বেরিয়ে গেলাম ম্যাচ থেকে, দেখতে এসেছিলাম মায়ের জন্য কটা জিনিস, তো দেখা হয়ে গেছে। আজকে মা বললো নেবে না, কারণ একেবারে বাবাকে দেখিয়ে পরে নেবে। তো যাই হোক চলো এবার দেখি মা টুনি পায় কি পায় না। আগের দিন মাকে খাইয়েছিলাম, মা এদিকটা এসে বসো, আগের দিন মাকে আমি খাইয়েছিলাম মশলা পেরি পেরি মোমো, মায়ের সেটা খুব একটা ভালো লাগেনি। মা ওয়াও মোমোর ভালোবাসে খুব, শেজওয়ান মোমোটা। তো আজকে মা আমাকে খাওয়াচ্ছে শেজওয়ান মোমো, তো অর্ডার দিয়ে দিয়েছি। এই যে ওয়াও মোমোতে রেডি হয়ে গেলে তারপর এখানেই খেয়ে নেবো, আর নিয়ে যাবো না, কারণ যাওয়ার সময় আবার টুনি দেখতে হবে, ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে না হলে। এই যে মাকে এনে মোমো দিয়ে দিয়েছি, মায়ের শেজওয়ান মোমো প্যান ফ্রাইড, মা এটা খেতে খুব ভালোবাসে। আগের দিন পেরি পেরিটা অত পছন্দ হয়নি, খেয়ে বলো ভালো লাগবে কিনা। কেমন ভালো? এটাই খুঁজছিলে তাই তো? এটা আগে একবার খাইছিলাম, তাই মা এটাই খাবে, এটাই মার ভালো লেগেছে। গাই যেতে যেতে বাথরুমেতেই পেয়ে গেলাম টুনির দোকান, মারও টুনি কেনা হয়ে গেল, মাও খুশি টুনি কিনে। এখানে ভালো ভ্যারাইটি অফ টুনি রয়েছে, খুব রিজনেবল দামে, 10 টাকা আছে খুচরো, দেখছি আমি। অনেকক্ষণ হয়ে গেল ফ্ল্যাটে চলে এসেছি, এসে সায়নের সাথে গল্প টল্প করলাম, করে সায়নার আমি একটু বাজারেও গেছিলাম, তখন আর আমি ব্লগ করিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না, ফোনটাকে চার্জে দিতে হয়েছিল। তো যাই হোক এসে আবার সব কিছু ধুয়ে টুয়ে ফ্রিজে রাখলাম, রেখে টেকে আমি এতক্ষণ বসে বসে বিজিএমআই খেলছিলাম। তো বিজিএমআই খেলা আমার ফাইনালি হয়ে গেছে। তো চলো গিয়ে দেখি শায়ন কী করছে। আমি শিওর শায়ন ভ্যালোরেন্টই খেলছে, কারণ আমি বিজিএমআই খেলছি, আর ও গেম খেলবে না, যে সারাদিন পারলে 24 মানে 26 ঘন্টা গেম খেলে। যাই হোক এই হচ্ছে আমার নেইল কালারটা, আমি জানি না তখন তোমাদের দেখাতে পেরেছিলাম কিনা, এই হচ্ছে নেইল কালারটা, আশা করি তোমরা বুঝতে পারছো। ম্যাটের ওপর করিয়েছি, একদম বেবি পিঙ্ক, আমার তো বেশ ভালো লাগছে, দূর থেকেও ভালো লাগছে, দেখো কালো জায়গায় ভালো বুঝতে পারবে। যাই হোক চলো গিয়ে দেখি শান কি করছে। কি করছিস শান? হচ্ছে 4টে ডিমের পোচ একসাথে। এটা এমন কি জিনিস? তাই নাকি? 4টে ডিম একসাথে না পোচ করার কি কি আছে? কি রকেট সায়েন্স আছে এর মধ্যে দেখি? দাঁড়া দাঁড়া, সব করে নাও ঠিক করে, হলদিনের সেই তো একটা ব্যাপার। ও 3টে, আচ্ছা কুসুম ফাটে কিনা তাই তো? ফাটেনি, আর একটু ফাটাতে হবে। বাবা রে, কি ডেঞ্জারাস এটা। দেখি এই ডিমটা এতদিন ধরে ফ্রিজে রেখে দিয়েছিস বলে এটা এক্সপায়ার হবার পর্যায়ে চলে গেছে। 2 দিন আগে ডিম এনেছি। হ্যাঁ কি করলি ওটা তুই? পড়ে গেল। এর কথা আছে না, ছেলেরা রান্না করে আসলে কাজ বাড়ায়, তুই তার প্রমাণ দিয়ে দিলি। কি এখানে কি কি স্পেশালটা কি করতে চাইছিস এখানে? দাদা সব বুঝতে তো হয়ে গেছিল, তেলগুলো অনেকটা তুই তেল, ওটার সাথে কোনো সম্পর্ক নেই, তুই ছেড়ে দে তেলটা, নিজের মতন ও যা চলো ফেরা। আমাকে শেখাস না, সব থাক একদম। ঠিক আছে কি হলো? ভালো লাগছে না সায়ন, না সায়ন এতগুলো ডিম খাওয়া উচিত না। তুই কি পাগল হয়ে গেছিস? 5টা ডিম নষ্ট করে দিলি। নষ্ট কিছু করতে আমি যাব, যেখানে 1-2 ডিমে হয়ে যায় একটা মানুষের। ব্যাস এখন ডিস্টার্ব করিস না, ডিম বাড়াবাড়ি হয়ে গেছে, এখন ঠিক করে নামাতে হবে। একটা ডিমের কুসুম যদি এর মধ্যে ফেটে গেছে, তুই না নামানোর স্টাইলটা দেখবি শুধু। তাহলে শাইন তোকে আজকে আমি এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। তোকে ছাদে দাঁড় করে রাখবো। গোলমরিচটা শেষ হয়ে গেল, কতখানি গোলমরিচ দিয়েছে দেখো, দিয়েই চলেছে। বাবা এটা শুধু খাওয়া হচ্ছে না, এটা ভাত দিয়ে খাওয়া হবে ঠিক আছে, আর এটা আটকা টাইট কর ওপরের ইয়েটা। তো ফাইনালি শায়ন 5টা ডিমের পোচ, যেটা কিনা একসাথে করেছে, নামাতে পেরেছে। অনেকে একটাই নামাতে পারে না, সেখানে 5টা নামিয়ে দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। চলো
এবার আমরা খেয়ে নিই, সায়ন তুইও বসে পড়, চল। নিশ্চয়ই। থ্যাংক ইউ You're not ফর দ্য welcome. ডিমের পোচ। I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious, because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words you can say. যেমনটা দেখলে সায়ন ডিমের পোচ বানাচ্ছে। ডিমের পোচটা বানানোর পর আমাদের ডিনার করা হয়ে গেছে। তো এখন বেসিক্যালি আমি বসে বসে একটা মুভি দেখছি। মুভিটা পুরো কমপ্লিটও করবো না, হাফ দেখবো, দেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকালে খুব সম্ভবত আমি যাব হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি যে ডকুমেন্টটা কিছুদিন আগে গেছিলাম ডুপ্লিকেট ইস্যু করতে, সেটা আই গেস এতদিনে রেডি হয়ে গেছে। তো ওটাই কালেক্ট করতে যাব, কারণ ওটার ডেট আমাকে কিছুদিন আগে দিয়েছিল, বাট আমার সেটা যাওয়া হয়ে ওঠেনি। ফাইনালি কালকে যাব, গিয়ে ওটা কালেক্ট করবো। তো চলো আজকের ভিডিওটাকে ব্যাস আমি এই অবধি রাখছি। আশা করছি আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, লাইক করে দেবে ভিডিওটাতে, কমেন্ট করো যত ইচ্ছা, যা ইচ্ছা কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো যতটা পারবে। যারা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Ta-ta.